সব থেকে সহজ নিয়মে শেখাচ্ছি, দেখো এই অঙ্কটা। এই অঙ্ক এরম ধরনের অঙ্ক তাহলে এইভাবে করবে, বিভিন্নভাবে করা যায়। এটা সব থেকে সহজ, যেটা তোমাদের শেখাচ্ছি। কোন সংখ্যাটি তার 8 গুণ অপেক্ষা 1484 কম? কোন সংখ্যাটি? কত সুন্দর অঙ্ক দেখো। কোন সংখ্যাটি তার 8 গুণ অপেক্ষা এত এত কম? দেখো কিভাবে করছি অঙ্কটা, দেখো ভালো করে বুঝবে। কোন সংখ্যাটি? তাহলে এরম লিখবো, ধরি ধরি এভাবে করবে, খুবই সহজ। ধরি সংখ্যাটি ইকুয়াল টু এক্স ধরতে পারো, ক ধরতে পারো, যা খুশি। যা আমি এক্স ধরলাম, ক খ বাদ দাও, এক্স। ধরি সংখ্যাটি এক্স। এবার দেখো কি বলেছে অঙ্কের মধ্যে, কোন সংখ্যাটি তার 8 গুণ অপেক্ষা এত কম? দেখো কি হবে, শর্তানুসারে বা প্রশ্নানুসারে। শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখলাম। বলেছে কোন সংখ্যাটি, এই যে এক্স সংখ্যাটি, কি বলেছে, তার তার 8 গুণ, এই যে 8 গুণ অপেক্ষা কত কম? 1484 কম। ভালো করে বোঝো কিভাবে সমীকরণটা করলাম, দেখো ভালো করে বোঝো। যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তার 8 গুণ, মানে 8 গুণ এক্স থেকে কত কম? 1484 কম। তাহলে সংখ্যাটা পেতে গেলে কি করতে হবে? তার 8 গুণ থেকে 1484 বাদ দিতে হবে। যদি পরিষ্কার বাংলা ভাষায় অঙ্কটা বাংলাদেশের ভাষায় ভেঙে বলি, তাহলে কি হবে? এমন একটা সংখ্যা বের করো যে সংখ্যাটা তার 8 গুণ থেকে 184 বাদ দিলে পাওয়া যাবে। তাহলে 8 গুণ থেকে 184 যদি বাদ, 184 না সরি, 1484 যদি বাদ দেই, তাহলে সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে সংখ্যাটা কি লিখলাম? সংখ্যাটা সমান 8 গুণ বিয়োগ 1484। এই হয়ে গেল সমীকরণ। অঙ্ক উত্তর পেয়ে যাবো। দেখো কি করছি, বা এক্স 8 আর গুণ বিয়োগ করলে 8x হয়, বিয়োগ 1484। এই ভালো করে বুঝবে। বা আমরা বলেছি সমীকরণে এক্স এর মান বের করতে হয়, আর এক্স এর বের করতে এক্স সবসময় কোন দিকে থাকে? বাঁ দিকে। তো এক্স তো আছেই, তাহলে এটা চলে আসবে বাঁ দিকে। আমি কি বলেছি, কোনো সংখ্যার আগে কিছু নেই মানে কে থাকে সবসময়? যোগ থাকে। তাহলে যোগটা যদি এপাশে চলে আসে, তাহলে কি হয়ে যাবে? বিয়োগ 8x সমান এপাশে কে বসে আছে? বিয়োগ 1484। বিয়োগকে তো ভুললে হবে না, বিয়োগ আছে কিন্তু। চিহ্ন হচ্ছে সংখ্যার পরিচয়। কোন সংখ্যা ধনাত্মক, কোন সংখ্যা ঋণাত্মক, তার আগে চিহ্ন দেখে বোঝায়। এটা কিন্তু বিয়োগ 184, এই বিয়োগ 184 ভালো করে বুঝবে। একটু বিয়োগের ঝামেলা হবে, অঙ্কের মধ্যে কিছু করার নেই, বিয়োগ। এবার দেখো ভালো করে বোঝো, রাফে আসছি। 1 বিয়োগ 8। তাহলে আমি কি বললাম একটু আগে, কোন সংখ্যার আগে 1 বিয়োগ 8। কোন সংখ্যার আগে কিছু নেই মানে কি থাকে সবসময়? আমি বলেছি যোগ থাকে। এই তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত হবে? 7। এবার কোন সংখ্যাটা বড়, 1 বড় না 8 বড়? 8 বড়। তো বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সবসময় তাই হয়, বিয়োগ 7। বুঝতে পারোনি? ক্লাস 1 থেকে শেখানো হচ্ছে, অথচ কেউ কোনোদিন ভেঙে বলেনি, তাই জানতে না। দেখো আমি বলছি 8 বিয়োগ 1। তোমরা ক্লাস 1-এ যখন পড়তে 8 থেকে 1 বাদ দিলে কি লিখতে? 7 লিখতে। স্যার জানি, কিন্তু এটা তোমাদের শেখানো হয়নি যে কোনো সংখ্যার আগে কিছু নেই মানে যোগ থাকে। তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন উত্তরে বসেই দাও। তাই দেখো 8 7-এর আগে যোগ 7 বা 7। যখনই এটা দিয়ে দিচ্ছি তখন আর পাচ্ছ না যে 1 বিয়োগ 8, তখন আর পাচ্ছ না। 1 থেকে 8 বাদ দিলে কি হবে? 7ই হবে। কিন্তু বড়কে 8, তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হবে এখানে। এবার এটা বোঝাই, দেখো বিয়োগ 2 বিয়োগ 7। দেখো এবার বিয়োগ 2 বিয়োগ 7 একই সংখ্যা হলে যোগ হয়, একই সংখ্যা হলে যোগ হয়। তাহলে 7 আর 2 যোগ করছি, একই সংখ্যা তো, এটাও ঋণাত্মক এটাও ঋণাত্মক, এটাও বিয়োগ এটাও বিয়োগ, একই সংখ্যা তাহলে যোগ হয়। তাহলে 7 আর 2 যোগ করো 9। বড় কে? 7 বড়, তার আগে কে? বিয়োগ, বিয়োগ 9। এটাও তোমরা জানতে, ছোটবেলা থেকে জানছো 1 থেকে, কিন্তু শেখানো হয়নি। দেখো কি জানতে, 7 যোগ 2 জানতে। তোমরা জানো 7 আর 2 যোগ করলে স্যার 9 হয়, কিন্তু এটা জানতে না যে 7-এর আগে কিছু নেই মানে যোগ আছে। একই সংখ্যা, একই সংখ্যা, দেখো এটাও যোগ এটাও যোগ, একই সংখ্যা তাহলে কি হয়? যোগ হয়। 7 আর 2 যোগ করে 9 হয়ে গেল। এবার বলো বড় সংখ্যা কে? 7 বড় সংখ্যা, তার আগে কি বসে আছে? যোগ, তাহলে হয়ে গেল বিয়োগ 9 যোগ 9। তাহলে মনে রাখতে হবে
একই সংখ্যা থাকলে যোগ হয়। এই একই সংখ্যার আগে একই চিহ্ন, একই ধরনের সংখ্যা বা একই চিহ্ন থাকলে যোগ হয়। দেখো একই চিহ্ন থাকলে যোগ হয়, আর আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়। আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়। আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়। আরো ভালো করে বোঝাচ্ছি, আর একবার বোঝাচ্ছি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, ভালো করে বুঝবে। দেখো 2 যোগ 9, তাহলে আমরা কি জানি, ছোট থেকে শিখে আসছি, স্যার 11। কিন্তু এটা করলে হবে না, বুঝতে হবে যে 2 এর আগে কিছু নেই মানে যোগ আছে। তাহলে আমরা কি জানি, একই সংখ্যা থাকলে, একই চিহ্ন এবং সংখ্যা, একই ধরনের সংখ্যা। সংখ্যা কেন বলছি, এটাও ধনাত্মক সংখ্যা, ধনাত্মক, ইংরেজিতে বলে পজিটিভ নাম্বার, এটাও ধনাত্মক পজিটিভ নাম্বার। দেখবে ব্যাটারির মাথায় এখানে প্লাস এখানে মাইনাস থাকে, এটাকে বলে পজিটিভ, এটাকে বলে নেগেটিভ। তো যে সংখ্যার আগে প্লাস থাকে এটাকে বলে পজিটিভ সংখ্যা বা ধনাত্মক সংখ্যা, আর যে সংখ্যার আগে মাইনাস থাকে তাকে বলে ঋণাত্মক বা নেগেটিভ সংখ্যা। তাহলে একই সংখ্যা যোগ 2 আর যোগ 9, তাহলে হয়ে গেল যোগ 11। কেন স্যার যোগ হলো এখানে, এই যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন সেই সংখ্যা হয়ে গেল যোগ 11। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে, কিন্তু বারবার বোঝাচ্ছি। এবার দেখো 9 বিয়োগ 11 কত হবে, স্যার দেখো 2 হবে। কিভাবে হলো 2, ভালো করে দেখো। দেখো 9 এর আগে কিছু নেই মানে যোগ আছে, এই যে যোগ। এবার দেখো এটা আলাদা চিহ্ন, যোগ 9 ধনাত্মক সংখ্যা, বিয়োগ 11 ঋণাত্মক সংখ্যা। এখন কি বলেছি, আলাদা হলে বিয়োগ হয়। তাহলে 11 থেকে 2 বাদ দিয়ে, 11 থেকে 9 বাদ দিয়ে 2 হয়ে গেল। এর বড় কে, 11 বড়, তার আগে কে বসে আছে, বিয়োগ। তাহলে উত্তর হবে বিয়োগ 2। মাথায় কিন্তু ঢোকাবে, বারবার বলছি, বেসিক বীজগণিত না হলে পাবে না কিন্তু। এই হলো। এবার যদি এরকম থাকে বিয়োগ 20 বিয়োগ 2, এক্ষুনি কি বলেছি, একই জাতীয় সংখ্যার ক্ষেত্রে যোগ হয়। তাহলে 20 আর 2 যোগ করলে স্যার কত হবে, 22 হবে। বড় কে, 20 বড়, তাহলে তার আগে কে, বিয়োগ, তাহলে বিয়োগ 20 বিয়োগ 22 হয়ে গেল। ছোট থেকে শিখে আসছো, এখানে অসুবিধা হচ্ছে, স্যার এই প্রথম শিখলাম জানি না, কিন্তু ছোট থেকে এটা শেখোনি, 20 যোগ 2 সমান 22। তাহলে এর তখন তো বলোনি যে আমি এটা ছোট জানি না শিখিনি, তখন তো বলোনি, কারণ তখন এখানে যোগ ছিল বলে তোমাদের শেখানো হয়েছে বলে ওটা পেরে গেছো। যখনই বিয়োগ দেখছো তখনই ভয় পেয়ে যাচ্ছ। তাহলে দেখো এখানে যোগ 20 আর যোগ 2, আমি কি বলেছি, একই চিহ্ন থাকলে একই জাতীয় সংখ্যা যোগ হয়। 20 আর 2 যোগ করে দেখো 22 হয়ে গেছে। বড় কে, 20, তার আগে কে বসে আছে, যোগ বসে আছে, তাহলে হয়ে গেল যোগ 22। আশা করছি বুঝেছো, না বুঝলে পরে আবার বোঝানো হবে। আচ্ছা এবার দেখো অঙ্কের মধ্যে আসছি। তাহলে এখানে দেখো ভালো করে বুঝবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা রসগোল্লা, এখানে 8টা রসগোল্লা। তাহলে 8 থেকে এক্স বাদ দিলে কি হবে, যোগ আছে কিছু নেই মানে জানো, বাদ দিলে কি হবে 7x। আর বড় কে 8, তার আগে কে বিয়োগ বসে আছে, তাহলে বিয়োগ 7x হলো। ভালো করে বুঝবে কিন্তু, এতক্ষণ বোঝালাম, বিয়োগ 1 4 8 4, এই যে। এবার দেখো এখানকার বিয়োগ আর এ পাশের বিয়োগ, এরকম বিয়োগ বিয়োগ কেটে যায়, কেটে দিতে পারো এইভাবে। এরা বাঁকা করে কাটবে, আবার এরকম করে কাটবে না, তাহলে যোগ হয়ে যাবে। এরকম করে কাটবে, এই যে এপাশে বিয়োগ এপাশে বিয়োগ কেটে যায়, আউট হয়ে গেল। তাহলে এবার দেখো অতএব ডাইরেক্ট বেরিয়ে গেল, এক্স সমান কত হলো, 1 4 8 4 কে, এই যে এখানে জানো গুণ আছে, গুণটা ভাগ হয়ে গেল। তাহলে 1 4 8 4 কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে মনে রাখবে এই বিয়োগ কিন্তু এরকম ভাবে আমরা বাঁকা দাগ দিয়ে কেটে দিতে পারি, এভাবে কাটা যায়। বাঁকা দাগ দিতে হবে বড় করে, ছোট করে না, ছোট করে দেবেন এরকম ভাবে, এরকম বাঁকা দাগ দিয়ে কেটে ফেলবে। ঠিক আছে, তাহলে 1 4 8 4 যেটা হলো, এটাকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে 7 2 14, 7 1 7, সরি 7 2 14, 7 1 হ্যাঁ 7 2 14, তাহলে হলো 212, 212 পেয়ে গেলাম। তাহলে দেখো সংখ্যাটা হলো 212 পেয়ে গেলাম, কারণ এক্স মানে আমরা সংখ্যাটা ধরেছিলাম। তাহলে কি লিখবো, নির্ণয় সংখ্যাটি সমান 212। এখানে লিখে দাও, ছোট করে, জায়গা নেই, লিখে নাও, নির্ণয় সংখ্যাটি সমান 212, বা সংখ্যাটি সমান 212। বলো মাথা ঢোকেছে না ঢোকেনি, এত কিছু শেখালাম?